দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করেছিলেন সেটা হচ্ছে কাবাঘর। কোন ঘর? কাবাঘর। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে ইবাদত করার জন্য ঘর নির্মাণ করা হয়েছে সেটা হচ্ছে মক্কার মসজিদে। বলেন সুবহানাল্লাহ। আর ওটা হচ্ছে সমস্ত বিশ্ব মানব, সমস্ত মানুষের জন্য, সমস্ত জাহানের জন্য হেদায়েত স্বরূপ। যারা বলেন সুবহানাল্লাহ। এখন দেখুন, যে ব্যক্তি ওই মসজিদ নির্মাণ করবে ওই ব্যক্তি, আল্লাহ তাআলা বলছে ওই ব্যক্তি অবশ্যই সৎ পথের মধ্যে আছে, হেদায়েত প্রাপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদ নির্মাণকারীদের ব্যাপারে অনেক সুন্দর কথা বলে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন সাহাবী হচ্ছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম একজন সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে, কি নির্মাণ করবে? যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে। যারা বলেন সুবহানাল্লাহ। এখন চিন্তা করুন, একটু চিন্তা করুন, আপনি যে যারা টাকা আছে তাদেরকে বলতেছি, বিশেষ করে যার টাকা পয়সা নাই সে তো আর মসজিদ নির্মাণ করতে পারবে না, তবে কিছু দিয়ে হলেও সহযোগিতা করতে পারবে। আল্লাহ তাআলা এটাই কবুল করবেন, ঠিক কি না? আল্লাহ তাআলা কিন্তু টাকা পয়সা, দ্বন্দ্বলত এগুলার দিকে তাকায় না। ধরেন এক ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করছেই, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানোর জন্য। এক্সাম্পল দিতেছি, তার উদ্দেশ্য কি? মানুষকে দেখানোর জন্য যে অমুক ব্যক্তি, আমি চেয়ারম্যান, মেম্বার, আমি এমপি, আমি মসজিদ নির্মাণ করছি, মানুষ দেখুক আর বলুক, আমার প্রশংসা করুক। যদি ওরকম নিয়ত কোনো ব্যক্তির থাকে তাহলে ওই মসজিদ নির্মাণে তার এক বিন্দু পরিমাণ উপকার হবে না। আল্লাহ তাআলা তার জন্য তো জান্নাতে ঘর নির্মাণ করবে না, বিন্দু পরিমাণ তার উপকার হবে না। কি হবে না? তার উপকার হবে না, কারণ সে আল্লাহর জন্য করে নাই। আপনি যেটাই করেন যদি আল্লাহর জন্য হয় আর হালাল হয়, অবশ্যই এটার মধ্যে কল্যাণ নিহিত আছে। যেটা বলেন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি মসজিদ সম্পূর্ণ নির্মাণ করতে পারে না, কিন্তু 10 টাকা দিয়ে কিংবা 1 টাকা দিয়ে মসজিদ নির্মাণের জন্য সহযোগিতা করছে, আর মনে মনে বলছে আল্লাহ যদি থাকতো আমি আরও দিতাম, তোমার রাস্তায় তোমার ঘর নির্মাণ করার জন্য যদি আমার থাকতো তাহলে আমি আরও দিতাম, ওরকম নিয়ত যদি কোনো ব্যক্তি করে, তার 1 টাকাতে আল্লাহ রাব্বুল আলামিন তারটা কবুল করবেন। যেটা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে দুনিয়ার জমিনে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে। যেটা বলেন সুবহানাল্লাহ। মানে জান্নাতের ভিতরে করবেন, মানে কিয়ামতে করবেন বিষয়টা এমন না, জান্নাতের ভিতরে। কেমন করবেন? জান্নাত তো এমনি শান্তির জায়গা, আরো একটা ঘর সেখানে নির্মাণ করবেন, যেই ঘরটা সেইখানের পরিবেশ থেকে আরো উন্নত মানের হবে। যেটা বলেন সুবহানাল্লাহ। কি হবে? আরো উন্নত মানের হবে। ওই মসজিদ, ওই জান্নাতের ভিতরে যে ঘর ওই ব্যক্তির জন্য নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ বলে।